বিদেশে তো এতদিন পর বাড়ি আসলো, আমাকে একটা বার জানাবে না? ও মইনুল, মইনুল, এই তুই ডাক দে। হে মইনুল, কই রে তুই? এই তো আসি ভাই, একটু দাঁড়ান, আসতেছি। কে ভাই? কি রে, ভালো আছিস? তুই বিদেশ থেকে বাড়ি আসিস তা একটা বার জানাবি না আমাকে? কারা ভাই আপনারা? আমাকে তুই চিনতে পারতেছিস না? আরে আমি তোর মামাতো ভাই আলামিন। আরে এই দেখ তোর স্বাস্থ্য ভাই মামুন। এবার চিনতে আমি পারছিস? আপনাদের দুজনকে চিনি না, আপনারা আসতে পারেন। দাঁড়া মইনুল, আজকে তোর টাকা পয়সা হয়ে গেছে তো, অর্থ সম্পত্তির মালিক হয়ে গেছিস তো, এই জন্য আমাদের চিনতেছিস নে। আর একটা কথা শোন ভাই, অহংকার কিন্তু পতনের মূল, আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আরে আমরা তোর আপনজন, আজকে আমাকে সাথে যে খারাপ ব্যাপারটা করলি না, কাজটা একদমই ঠিক করিসনি। থাক, আমরা চলে যাচ্ছি। এই আয়। এই দাঁড়া, আজকে আমার সামনে দাঁড়ায় তোরা আমারে আত্মীয়তার পরিচয় দিচ্ছিস? এই কথা তোদের দুজনের মুখে কি মানায়? আজ থেকে 5 বছর আগে তোরা আমার সাথে কি করেছিস ভুলে গেছিস? তোগের মতো আত্মীয়র পরিচয় না দেওয়ার কারণে আমার ওই আল্লাহ যদি আমার শাস্তি দেয়, আমি ওই শাস্তি মাথা পাইতে নেব। যা তোরা চলে যা। দাঁড়া মিয়া ভাই, ভাইরা তোর সাথে কি এমন করেছে যে তুই ভাইকে সাথে এরকম ব্যবহার করতেছিস? ভাই রে, আজকে জাগরে ভাই করছিস নে? 5 বছর আগে আমার সাথে এরা কি করেছে তাহলে শোন তুই। মিয়া ভাই, এই যে হ্যাঁ ভাই, ক। কপি করে নেয়, কাগজগুলো দেখে নেন। আচ্ছা দাঁড়া, দেখতেছি। কই দে। ভাই কাগজপাতিগুলো ভালো করে দেখেন, সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে। আচ্ছা কসি, আমাদের মানতো ভাই আলামিনটা দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, দেখলাম লিটন ভাইয়ের দোকানে বসে বসে চা খাচ্ছে। লিটনের দোকানে চা খাচ্ছে? আচ্ছা শোন, তাহলে এই কাগজগুলো তুই নিয়ে যে আমি যে নতুন ব্যাগটা কিনে নিয়ে আইছি ওই ব্যাগের পাশে রাখবি, আমি একটু আলামিনের কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আর শোন, এই কাগজটা একটু ভিতরে উঠে রাখ। রাখতেছি। 1 লাখ, এই 2 লাখ, এই 3 লাখ, আর এই জায়গা আছে 1 2 3 4 5। ভাই হ্যাঁ, ভাই আপনার মামাই তো ভাই এসেছে। টাকাটা সারা ফেল। আরে টাকাটা পিছনে রাখ, পিছনে রাখ। কি রে মইনুল, কি হয়েছে? না রে, কিছু হয়নি, আমি তো একটু তোর কাছে আইছি। আমার কাছে আইছিস কি দরকার? একটা সুখবর আছে ভাই। সুখবর? কিসের সুখবর? ওই যে আমি বিদেশ যাওয়ার বিষয়ে কথা কইলাম না,